দীঘা এখন শুধুই সমুদ্র সৈকতের শহর নয়, উৎসবের আমেজে রঙিন এক ভাস্কর্যের নগরী। সোমবার কার্তিক পুজোকে সামনে রেখে পর্যটন শহর দীঘার কাছে ঠিকানা মোড় যেন এক বিশাল কার্তিক বাজারে পরিণত হয়েছে। সকাল থেকে রাত রাস্তায় চোখ মেললে দেখা যাচ্ছে সারি সারি সাজানো কার্তিক। ছোট, মাঝারি, বড় সব মাপের প্রতিমা সাজিয়ে রেখেছে কারিগরেরা। রং, নকশা এবং সাজসজ্জা সব মিলিয়ে দীঘা থেকে ফেরার পথে পর্যটকেরা গাড়ি থামিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছেন বেশ কিছুক্ষণ। শুধু পর্যটকেরাই নয়, স্থানীয়রাও এই ঠাকুর কিনতে গিয়ে ভিড় জমাচ্ছেন, সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন। গত কয়েকদিন ঠিকরা মোড়ে মানুষের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ও কালী পুজো একের পর এক পুজোর পরে মৌসুমের শেষ পুজোতে প্রতিমা শিল্পীদের ভালোই লাভ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। তবে প্রতিমার দাম নাগালের মধ্যেই রয়েছে। এই বছর কার্তিক প্রতিমার বৈচিত্র্যই নজর কাটছে সবচেয়ে বেশি। সাধারণ রূপ থেকে বেরিয়ে এসেছে বহু অভিনব নামের প্রতিমা। বাবু কার্তিক, জমিদার কার্তিক, পাগড়ি কার্তিক ও নায়ক কার্তিক। দেখলেই মনে হবে প্রতিটি প্রতিমার মুখভঙ্গি, পোশাক, গয়না এবং রঙের ব্যবহারে রয়েছে আলাদাই বৈশিষ্ট্য। কারিগরেরা জানিয়েছে, পর্যটকের রুচি ও চাহিদা অনুযায়ী তারা প্রতিমার নকশা বদল করে থাকেন। ফলে প্রতিমার গায়ে উঠে আসে নতুনত্বের ছাপ। কেউ আবার সংগ্রহ করেন বিশেষ ডিজাইনের কার্তিক, যা ঘরের শোভা বর্ধন করে। অন্যদিকে ভক্তিমূলক উদ্দেশ্যেই অনেকেই প্রতিমা কিনছেন পুজো বা শুভ কাজের জন্য। ফলে প্রতিমার ব্যবহারিক বৈচিত্র্য বেড়েই গেছে। কার্তিক পুজোর আগে দীঘা ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমাচ্ছে বাজারে। ছুটি কাটিয়ে ফেরার পথে বহু পর্যটক গাড়ি থামিয়ে আবার দেখছে এই ঠিকরা মোড়ের কার্তিক বাজার। কেউ প্রতিমা হাতে তুলে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ভক্তি সুরে প্রণামও জানাচ্ছেন। সৈকত সাউ, এটা কি ঠাকুর? কার্তিক ঠাকুর। ঠাকুরের চাহিদা কিরকম আছে? ভালো আছে। বিক্রি হচ্ছে? হ্যাঁ, ভালো। প্রত্যেকদিন 10টা করেই বিক্রি হচ্ছে। এটা কোথায়, মানে কোথায় বিক্রি হচ্ছে? দীঘার কাছে ঠিকরা মোড়ে। আচ্ছা, এই ঠাকুর তৈরি করতে কত টাকা খরচ পড়ে? আনুমানিক কাছাকাছি 600 টাকার মতন খরচা পড়ে যায়। আচ্ছা, এরই উপরে কি সংসার চলে? হ্যাঁ, এরই উপরে সংসারটা আমাদের নির্ভরশীল। কত বছর ধরে এই কাজ করা হয়? কত বছর মানে আমি ঠিক জানি না, তাতে আমার মামা দাদু এই কাজটা আরম্ভ করেছিলেন। এখনো কি সেই কাজ চলছে? হ্যাঁ। মানে এই যে ধরুন, এই যে ঠাকুর এখানে বসে, মানে এটা কিভাবে বিক্রি করছেন এখানে? যে বিক্রি মানে যেভাবে লোকেরা এমনি কি সবজি বা কিছু বিক্রি করে, সেরকমই আমি বিক্রি করছি। বলছি, এটা কোথায় বসে? এটা দীঘার কাছে ঠিকরা মোড়ের উপর বিক্রি করছি। আচ্ছা, এই যে মানে ঠাকুর মানে কিভাবে বিক্রি করছো, কিভাবে মানে এই বসে বিক্রি করছি। যারা পর্যটক যাচ্ছে দীঘার লাইনে, তারাও দেখছে, সঙ্গে মানে আমাদের যারা খরিদ্দার থাকে বা যারা গ্রাহক থাকে, তারাও আমাদের ঠাকুরটা দেখছে আর কেনাকাটি করছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।